ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রাজনৈতিক কর্মসূচির বাইরেও পরিবার, শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগত উদ্যোগে শহীদদের স্মরণ করতে আসা মানুষের অনুভূতি এবং প্রত্যাশা। প্রথম প্রহর থেকেই ফুল হাতে খালি পায়ে শহীদ মিনারের পথে মানুষের নীরব পদচারণা। রাজনৈতিক পরিচয়ের বাইরে পরিবার, বন্ধু এবং স্বজনদের নিয়ে ভাষা শহীদদের স্মরণ করতে এসেছেন অনেকে। এই দিনটি শুধু স্মরণ নয়, ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও। সন্তানদের হাত ধরে শহীদ মিনারে আসা অভিভাবকরা মনে করেন, ভাষার প্রতি ভালোবাসা পরিবার থেকেই শেখে শিশুরা। এখনো ও ছোট, কিন্তু আমি এই ভাইবটা যে আমরা কিভাবে ধারণ করি বাংলা ভাষাটাকে বা তাদের কিভাবে শ্রদ্ধা করি, এটা পরবর্তী প্রজন্মকে বোঝানোর জন্যই আসলে ওকে নিয়ে আসা। শুদ্ধভাবে ভাষাটার চর্চা করতে হবে। আসলে আমাদের এই ভাষা কিন্তু খুব সহজে পাওয়া যায়নি। ঘরে বাংলা চর্চা, বই পড়ার অভ্যাস এবং সংস্কৃতির চর্চার মাধ্যমে ভাষার মর্যাদা রক্ষা সম্ভব বলেও মত তাদের। তবে অনেকেই উদ্বেগ জানিয়েছেন নতুন প্রজন্মের মধ্যে অন্য ভাষার প্রতি অতিরিক্ত ঝোঁক নিয়ে। তাদের মতে, বৈশ্বিক যোগাযোগের জন্য বিদেশি ভাষা প্রয়োজন হলেও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এবং ব্যবহার কমে গেলে হারিয়ে যাবে সাংস্কৃতিক শিকড়। বাংলা ভাষাকে যেন তেন প্রকারেণ যে ব্যবহার করা হচ্ছে, ঘৃণা বিদ্বেষের ভাষা হিসাবে অনেক সময় ব্যবহার করা হচ্ছে। আমরা চাই না এভাবে ব্যবহার করা হোক, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। এবং এইটার জন্য কিন্তু আমরা এই যে সংগ্রামটা, আমাদের এই সংগ্রাম তো চলতে থাকবে। আর যে আমাদের সন্তানদের যদি আমরা বুঝাই, আমরা যদি এখন থেকে সেই পদক্ষেপটা নিতে থাকি, নিশ্চয়ই আমরা আবার সেই আগের মতো ফিরে আসবো। তাই ২১-এর চেতনা শুধু একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। তো আমরা চাই আমাদের ৭১-এর যে মুক্তিযোদ্ধারা আছে তাদের সম্মানটা সবসময় অক্ষুণ্ণ থাকুক। যারা আজকে বলছে যে নতুন প্রজন্মের মানুষের মধ্যে স্বদেশ প্রেম নেই কিংবা ২১-এর চেতনা নেই, তাদের উচিত আজকে ভোরবেলা ২১শে ফেব্রুয়ারি বাসায় বসে না থেকে এখানে এসে নিজ চোখ খুলে দেখা। তারা আসলেই বুঝতে পারবে যে নতুন প্রজন্ম স্বদেশ প্রেমকে কতটা ধারণ করছে। ভাষার জন্য আত্মত্যাগের এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্বের আলো হয়ে থাকুক, এই প্রত্যাশায় শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়েন দর্শনার্থীরা। ইতিফা রহমান, নাগরিক, ঢাকা।